মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা খরচ করে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খরচ করো। খরচ করো তো করো, যখন তুমি খরচ করবে আর সেদিন তুমি এই খরচ করার বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আর সেই দিন তোমার বন্ধুতালি থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধবীও থাকবে না। একটা টাকার বিনিময়ে যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে হতে পারে এই 1 টাকার বিনিময়ে আজ্জা ওয়া জাল্লা আপনাকে জান্নাতে দেবেন। আল্লাহ যে তার বালা মুসিবত দূর করেন, দুর্ভিত করেন। একটি হাদিস আমি আপনাকে শোনাবো। আব্দুল্লাহ ইবনুল মুবারক নামে একজন বিদ্বান, একজন বুদ্ধিমানওয়ালা, জ্ঞানবানওয়ালা সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের নিকটে এমন এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমার গত 7 বছর ধরে আমার একটা পায়ে ফোড়া উঠেছিল। ফোড়াটা ভালো হয় না। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, ডাক্তারের কাছে গিয়েছি, অনেক টাকা খরচ করেছি, কোটি কোটি মিলিয়ন ডলার আমি টাকা খরচ করেছি, কিন্তু আমার ফোড়াটা ভালো হয় না, রক্ত পড়া বন্ধ হয় না, শুধু কি হয়, ব্যথার ব্যথা, বেদনার বেদনা। আমি এই ব্যথার দ্বারাই আমি ঠিকভাবে সালাত আদায় করতেও পারি না, আমি বসতেও পারি না, আমি খাইতেও পারি না, আমি চলতেও পারি না, শুধু আমার কষ্ট আর কষ্ট। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তুমি যদি একটা ভালো কাজ করো, হতে পারে এই ভালো কাজ করার মাধ্যমে আজ্জা ওয়া জাল্লা তোমার এই ফোড়াকে ভালো করে দিবেন, তোমার বিষ বেদনা ভালো হয়ে যাবে, তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তখন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বলুন কি করতে হবে বলুন। তখন বললেন, অমুক এলাকায় একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের লোকেরা পানির অভাবে অনেক কষ্ট রয়েছে। তুমি যাও, ওই গ্রামে তোমার জায়গা আছে, ওই জায়গাতে একটা কূপ খনন করে দাও। ওই কূপ থেকে তারা পানি তুলবে, তারা পানি ভক্ষণ করবে, খাবে, এবং তাদের জন্য উপকার হবে। আমিরুল মুমিনের ওই আরাবিয়ান লোক তাই করলেন। করার পর কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, তার রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, একদম সম্পূর্ণ সুস্থ। আমিরুল মুমিনের কাছে এসেছেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এই যে আমি ভালো কাজ করেছি, ভালো কাজ করার মাধ্যমে আমার পায়ে তো আর বিষ বেদনা নেই, আমার তো আর রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আমি এখন সুস্থ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মাইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের উপকার করে, আল্লাহ তাআলা সেদিন তার জন্য উপকার করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সাথীগণ, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে,
আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা যাওজাইনি মিনাল আশিয়াই, যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করে, খরচ করে, তাহলে কি করা হবে? তার জন্য ওই দানকারীর দরজাতে তাকে আহ্বান করানো হবে, হে দানকারী, যাও তুমি এই দানকারীর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। পরে বলা হয়েছে যারা সালাত আদায়কারী, যারা সালাত আদায় করেছে, এই সালাতের দরজাতে ডাকা হবে, হে সালাত আদায়কারী, তুমি যাও জান্নাতে প্রবেশ করো। হে মুজাহিদ ব্যক্তি, যাও এই মুজাহিদের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। হে শ্যাম পালনকারী, যাও তুমি এই জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু ইবনে মাইমুন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো রে। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন উৎক্ষিপ্ত জ্বলন্ত প্রজ্বলিত আগুন, এই জাহান্নামের লিলিহান শিখা, অগ্নি শিখাতে যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, খেজুরের অর্ধাংশের বিনিময়ে হলো, খেজুরের অর্ধেক অংশের বিনিময়ে হলো, আটির বিনিময়ে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এর মানে কি? খেজুরের উদাহরণ কেন দিলেন? খেজুরের মিসাল কেন দিলেন আল্লাহর নবী? এই উদাহরণ এটাই দিল যে কেউ যদি, সে যুগে আল্লাহর নবীর যুগে এখনো খেজুর রয়েছে, আগেও ছিল, এখনো আছে। আপনি একজন লোক অনাহারে রয়েছে, আপনার ঘরেতে একটা খেজুর রয়েছে, আপনি একটা খেজুরই দেন। যদিও খেজুর যদি না থাকে, যদি খেজুরের অর্ধাংশ থাকে, তবুও তুমি দিয়ে দাও, তবুও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন তো খেজুর না, আমাদের অনেক টাকা পয়সা রয়েছে। তারপরে বললেন ফালাম ইয়াজিদ, যদিও তোমাদের বাড়িতে খেজুর না থাকে, টাকা পয়সা না থাকে, দিরহাম না থাকে, তাহলে তোমরা কি করো? তারপরে বললেন বিকালিমাতিন তয়্যিবাতিন, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, উত্তম কথা বলো। যদি তুমি উত্তম কথা বলতে পারো, তাহলে এটাও সাদকা। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, এজন্য ফি সাবিলিল্লাহর পথে আপনাকে ব্যয় করতে হবে। আল্লাহর নবী সাহাবী বললেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা বলে ইয়াকুলুল আব্দু, বান্দা বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল, ওটা আমার গাড়ি, ওটা আমার বাড়ি, ওটা আমার টাকা পয়সা, এটা আমার বাড়ি। এইভাবেই বান্দা বলতে থাকে। আল্লাহর নবী বললেন, প্রকৃত বান্দার মাল হলো তিনটি, প্রকৃত মাল হলো বান্দার তিনটি। এক নম্বর হলো মা আকালা আফনা, যে ব্যক্তি খেয়েছে, খেয়ে শেষ করেছে, এটা তার মাল। দুই নম্বর বললেন আওলাবিসা ফাবলা, এবং যা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে, এটা তার মাল। তিন নম্বর হলো সে জমা করে রেখেছে এবং আল্লাহ পথে ব্যয় করেছে,
দেখেন আপনি কাজ করছেন, উপার্জন করছেন, কামাই করছেন, খাচ্ছেন এবং এগুলো ফির ময়লা হয়ে যাচ্ছে। আপনি নতুন পোশাক পরিধান করেছেন, এই নতুন পোশাকটা নতুন হয়ে গেছে, এটা আপনার মাল। আপনি এই মাল থেকে যতটুকু খেয়েছেন কিছু টাকা আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এই খরচটা এই বিনিময়টা সেদিন আপনার এই 1 টাকার বিনিময়ে হলো আল্লাহ জাল্লাহ আপনাকে সেই জাহান্নামের আগুন থেকে, লিলিহান শিখা থেকে মুক্তি দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মুক্তি দিতে পারেন না? আল্লাহ কি মুক্তি দিতে পারেন না? অবশ্যই তিনি মুক্তি দিতে পারেন।